বাড়িতে আর্থিক অনটন থাকা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে নজর কাড়ার সাফল্য অর্জন করল হেমতাবাদ ব্লকে বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ছাত্রী কাকলি কুন্ডু। সে বছর বাঙালবাড়ি হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। 95% নম্বর পেয়েছে কাকলি। তার প্রাপ্ত নম্বর 475। সে ইংরেজিতে 93, ভূগোলে 96, ইতিহাসে 92, দর্শনে 95, শিক্ষা বিজ্ঞানে 99 পেয়েছে। তার বাবা কৃষ্ণকুমার কুন্ডু গ্রামে সামান্য জেরক্সের দোকান করে সংসার চালান। মা 2009 সালে আত্মঘাতী হয়েছিলেন। কাকলির দিদি কুহেলি কুন্ডু বাংলায় অনার্স নিয়ে পড়াশোনা করছেন। কাকলি জানান, আর্থিক প্রতিকূলতার কারণে পর্যাপ্ত টিউশন নিতে পারেননি। আরও কটা টিউশন থাকলে রেজাল্ট আরও ভালো হতো। সারাদিনে 6-7 ঘন্টা পড়াশোনা করতেন। কলা বিভাগের এই কৃতী ছাত্রী। ভবিষ্যতে নার্সিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তার। নিজের পায়ে দাঁড়িয়ে বাবা ও পরিবারের মুখে হাসি ফোটাতে চায় কাকলি। কাকলি কুন্ডু বাঙালবাড়ি হাই স্কুল থেকে 475 পেয়েছি। আমার বাংলাতে 90, ইংলিশে 93, ভূগোলে 96, দর্শনে 95, ইতিহাসে 92 এবং শিক্ষা বিজ্ঞান 99। আর্টস। আর্টস। তো এই যে আমারই হয়েছে। আচ্ছা, ভুল করে ভালোই লাগছে, তবে একটু ভালো হলে আরো ভালো হতো। কি পরিকল্পনা? ভাবছি যে নার্সিং করব। এত ভালো পরিকল্পনা। আমি নার্সে মানুষের সেবা করতে চাই, তাই এখন তো সেরকম কিছু হচ্ছে না যে আমি অনেক সাথে, বা নার্সিংটা এখন ভালো হচ্ছে। মানে সবকিছুতে এখন টাকা লাগছে, আর আমার কাছে তো টাকা নেই যে আমি করতে পারবো। আর নার্সিং এ এখন সরকার থেকে চান্স হচ্ছে, তো চাকরি করতে, অন্য চাকরি করতে গেলে টাকার বেশি ব্যাপার চলে আসছে, এমনটাই শুনছো তাই তো? তাই জন্য তুমি কি মনে করছো যে আমি নার্সিং করবো? শুনলাম। হ্যাঁ, আর্থিক সমস্যার কারণে আমি সেরকম টিউশন নিতে পারিনি। আর হয়তো টিউশন নিলে আমি একটা ভালো রেজাল্ট করতে পারতাম। আর সেই জন্য আমি সায়েন্সও নিতে পারিনি। মানে মাধ্যমিকের পর সায়েন্স সায়েন্স নিতে পারো। বাবা কি করে? বাবা জেরক্সের ছোট দোকান আছে। ভাবছি তাও, মানে নার্সিং করতে গেলে তো খরচা লাগবে, তবুও অন্যান্য জিনিসের থেকে তো কম লাগবে। আর এটা হয়তো আমার বাবা পারবে, চালাতে পারবে। তাও এটাতে কাজ শেষে কর্মসংস্থান আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, স্কুল টিচার, টিউশন টিচার সবাই আমাকে সাহায্য করছে। বিশেষ করে সন্ধ্যাবেলায় বেশি করতাম, আর পাশাপাশি দুপুরবেলা কোনো সময় বসতাম, আর রাতে খাওয়া দাওয়ার পরে বসতাম। এই যে তুমি বলছো তোমার ভালোই লাগছে, কিন্তু আরেকটু ভালো হলে হয়তো আরো ভালো হতো। আর মানে কিভাবে পড়তে, কতক্ষণ? টিউশনে তো নোট দিত, এমনি পাশাপাশি বুঝিয়ে দিত। ওই বোঝানোটাই বেশি একটু কাজে লাগে। আর পাশাপাশি আমি পড়তাম, পড়ার পর লিখতাম। কাকলির বাবা কৃষ্ণকুমার কুন্ডু বলেন, গ্রামে একটা জেরক্সের দোকান করে কোনো রকমে সংসার চলে। এর মধ্যে মেয়ের এত ভালো রেজাল্ট আশা জোগাচ্ছে মনে। কিন্তু আগামীতে মেয়ের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত তিনি। সরকারি সহায়তা না পেলে পড়াশোনা বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রীর বাবা। নাম কৃষ্ণ কুমার কুন্ডু। আমার একটা ছোট একটা জেরক্সের দোকান আছে। আপনার সে তো সবারই ভালো লাগবে, আমিও বাবা হিসাবে ভালোই লাগছে। কিন্তু ঠিক সমস্যা তো আছে, তার মধ্যে চেষ্টা করতে হবে যতটা সম্ভব। সরকারি কিছু যদি পাওয়া যায় তাহলে কষ্ট করে পড়াতে হবে, নাহলে হয়তো বন্ধ থাকবে। এই তো প্রায় ওরকমই, কেন একটা ইউনিভার্সিটিতে পড়াতে গেলে তো খরচা আছে। একটা জেরক্সের দোকানে গ্রামীণ এলাকায় কত কামাই হয়। আমাদের হাফ কিলোমিটারের মধ্যে 10-12টা জেরক্সের দোকান। এখানে তার অফিস সেরকম নেই, অফিস বলতে পঞ্চায়েত অফিস আর ব্যাংক, এই তো। আর কিছু স্টুডেন্টের থেকে অফিসের কাজটাই বেশি। অফিস থাকলে একটু কাজকর্ম হয়। টিউশন নেননি? টিউশন দিয়েছিলাম, যতটুকু না দিলে নয়। ওই বাংলা আর ইংরেজি, এই যে আমার সামনে ভাই দাঁড়িয়ে আছে প্রতিবেশী, ইংরাজি পড়াতো। তো এখন মানে কি, আশিস দত্ত নাম। এখন কি চাচ্ছেন? মানে প্রশাসনের কাছে আবেদন করেছেন? না, কোথাও কিছু আবেদন এখনো করিনি, রেজাল্ট তো মাত্র কালকে বেরোলো। আর সমস্ত প্রসেস আমার জানাও নেই অত, যে খোঁজ নিচ্ছেন? কোথায় গেলে কি হবে ঠিক অতটা জানাও নেই। আর কিছু যাও দুই একটা মনে করুন জানা আছে, এই ভাবি যে সামান্য দোকান করি, দোকান বন্ধ করে গেলে হয়তো ওইটাও পেলাম না, দোকানের ইনকামটাও বন্ধ হয়ে গেলে, এইভাবে অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Coming up as a child, all I seen was Sam. Mama stepped in so late, stayed in that jail. Did K-Robbin and kicking in doors. Still went from a hell to selling to no. But you see, shawty, my mom was a cheap rap about it, be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell to be real about it. Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।